ভারতে ২৪ মুসলিম প্রার্থীর জয়, রেকর্ড ভোটে ইতিহাস গড়েছেন রাকিবুল হোসেইন। ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে দেখা যায় মুসলিম সম্প্রদায়ের প্রার্থী ছিল মোট ৭৮ জন। বিভিন্ন দলের এসব প্রার্থীর মধ্যে বিজয়ী হয়েছেন ২৪ জন। এই ২৪ জন প্রার্থীর মধ্যে অন্যতম ভারতের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে পশ্চিমবঙ্গ রাজ্যের বহরমপুর আসনের প্রার্থী হয়েছিলেন। উত্তরপ্রদেশের সাহারানপুর আসনে জয়ী হয়েছেন কংগ্রেসের ইমরান মাসুদ। প্রদেশটির গাজীপুর আসন থেকে আফজাল আনসারি ও কাইরানা আসন থেকে ২৯ বছর বয়সী নারী ইকরা চৌধুরী সমাজবাদী পার্টির প্রার্থী হয়ে জয়ী হয়েছেন। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন দলের নেতা আসাদউদ্দিন ওয়াইসি ৩,৩৮,০০০-এরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়ে হায়দ্রাবাদের আসন ধরে রেখেছেন। ভোটের লড়াইয়ে ব্যক্তিগত চমক দেখানো অনেক প্রার্থীর মধ্যে রাকিবুল হোসেইন একজন। তিনি ভোটে দাঁড়িয়েছিলেন আসামের ধুবুরি আসন থেকে। বিস্ময়কর ব্যাপার হলো ১০,১২,০০০ ভোটের ব্যবধানে রাকিবুল যাকে হারিয়েছেন তিনি কোনো সাদামাটা প্রার্থী নন। তিনি হলেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের প্রধান বদরউদ্দিন আজমল। রাকিবুলের জন্ম ৭ আগস্ট ১৯৬৪ সালে। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন। তিনি সামাগুড়ি থেকে বিধায়ক এবং ২০২১ সাল থেকে আসাম বিধানসভায় বিরোধী দলের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। ফাহাদ শাহরিয়ার, জনমত ডেস্ক।